নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। টুম্পাকু লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আর আজকে দেখো সকাল থেকে কিন্তু রান্নার রেসিপি দেখাচ্ছে, তাই না? তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই কারণে আর জামা কাপড় আজকে অনেক কাঁচা হয়ে গেছে। তো সেগুলো শুকাতে হবে, মানে শুকাবে, মেশিনে শুকাবো। তো সেই জন্য কি বলো তো, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। তো এখন বাজে সকাল 10:30, রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর যত জামা কাপড় আছে সেগুলোকে এখন শুকাবো, সব কেচে কেচে রাখা হয়েছে। তো চলো, এদিকে আমি, ছেলে এদিকে টিভি দেখছে আর আরাম করে শুয়ে শুয়ে, দেখতে পাচ্ছ ওর স্কুল তো নেই, ছুটি। আর এদিকে দেখো আমি মেশিনের সব জামা কাপড়গুলো একবারে তো হবে না, একেবারে মানে 3-4 বার করে আমাকে শুকাতে হবে। তো এই মেশিনেই কাচলাম। তো এদিকে শুকাচ্ছে। আর আমারটাতে কী বলো তো, এই মেশিনটাতে জল ভরতে হয়, মানে নিজেই যে অটোমেটিক সেটা কিন্তু নয়। আর দেখো মেঘের অবস্থা, আজকে কাল রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবলাম যে বৃষ্টিটা হয়তো ছেড়ে যাবে, কারণ এত জামা কাপড় রাখা ছিল নোংরা, সেগুলো তো আর রেখে দিতে পারি না। তো কেচে দিলাম, ভাবলাম হয়তো বৃষ্টি হচ্ছে ছাড়িয়ে যাবে। তো না, নাম চিন্তা নেই ছাড়াবার। কী অবস্থা বুঝতে পারছো তো? তো এটা তো সাইক্লোন চলছে মনে হয়, কারণ একাতার বৃষ্টি হচ্ছে। তো চলো, এরপর জামা কাপড়গুলো কেচে এরপর ছাদে যাব মিলতে, ছাদে তুলতে। এখন আমার সব জামা কাপড় কাঁচা হয়ে গেল, মানে কাঁচা নয়, কাঁচা হয়েছে। আজকে তো প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির কারণে জামা কাপড়গুলো শুকাচ্ছিল না, তো দেখালাম তো। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আজকে তো আর শুকাবে না, মানে বাইরেই মেলা হোক বা ঘরেই মেলা হোক, বাইরে তো আর মেলার জায়গাই নেই, কারণ আজ আর বৃষ্টি ছাড়াবে না। তা এখন দেখো আমি চলে এসেছি ছাদে। আলোর অভাবে ভালোভাবে দেখাচ্ছে না। আর আগে একবার এসেছিলাম আমি, কিছু জামা কাপড় আমি মিলে গেছি, এই দেখো আমি একবার জামা কাপড়গুলো মিলে গেছি এখানে, কিছু জামা কাপড়। আর আজকে মেঘের অবস্থা খুবই খারাপ, সকাল থেকে ভাবলাম যে বৃষ্টি হবে, জলটা হয়তো ছাড়িয়ে যাবে। আর এদিকে কি দড়ি টাঙিয়ে রেখেছি, আবার আমাকে খুলে দিতে হয় দড়িটা। তার কারণ এদিকে জানলা যদি খোলা থাকে, তো জানলাটা যদি খোলা থাকে, তো পায়রাগুলো, তো তোমাদেরকে তো আগে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, পায়রাগুলো কি করে এখানে বাসা করে ডিম দিয়ে দিচ্ছে, ছানা হয়ে যাচ্ছে। এবারে কী ব্যাপারটা, ছানা যখন হয়ে যাচ্ছে পায়রাগুলোকে আর বের করে দিতে পারছি না, কারণ পায়রা যদি একবার রুমে ঢুকে পড়ে সেটাকে বের করানো খুবই মুশকিল। আর বাইরে থাকে সেটা একটা আলাদা ব্যাপার। এবার রুমের মধ্যে যদি পায়রাতে ডিম দেয়, তারপরে যদি ছানা হয়ে যায়, তখন খুব মায়া পড়ে যায় ওদের ওপর। তো কিছু পায়রা তো ডিম দিয়েছিল, ওই ছানাটাকে আমি মানে বড় হয়েছে, তারপর ওকে হাতে করে খাইয়েওছি। তারপরে তো ওদেরকে তো আর আমি মানে রাখতে পারি না বাড়িতে। তো রাখতে হলে কী করতে হবে জানা, তো আমি কোনো পায়রা পাখিকে ডানা কেটে রাখা, এটা কিন্তু একদমই ঠিক নয়। তো যাই হোক, আর আমার কি বেশি পশু পাখি ওদেরকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো তোমরা তো আমার সব ব্লগে মানে দেখেছো, আমি বিড়ালকে খাওয়াচ্ছি, বাঁদরকে হাতে করে খাওয়াচ্ছি এবং পায়রাকেও খাইয়েছি। তো ওদের প্রতি মায়াটা একটু বেশি পড়ে যায়, মানে যদি আমরা রাখি। তো একটা পায়রা এতটাই পোষমান হয়ে গেছিলো, মানে ডাকলে হাতে চলে আসছে, বসছে, খাওয়াচ্ছি। তো এই পায়রাটা কিছুদিন হলো, অনেক হলো আর আসছে না। তো যখন আসছিল খুব ভালো লাগছিল, তারপর যখন ওরা আর আসেনি, মায়া পড়ে গিয়েছিল, খুব খারাপ লাগছিল যে আসছিল না কেন। এই কদিন থেকে একবার বেড়ালটা আসছিলো, বেড়ালটাকে খাওয়াচ্ছিলাম আর ওরা চলে যাচ্ছে, যখন আসছে না তখন খুব খারাপ লাগছে। তো আমার যাই হোক, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, তোমাদের পশু পাখিকে খাওয়াতে আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, সেই কারণে জানলাটাকে লাগিয়ে রাখি। আর জানলাটা আবার এই যে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো, তারপরে আবার জানলাটা লাগিয়ে দেবো। দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের এখানে মাঠে, দুর্গা পুজো হয়, সে প্যান্ডেল হচ্ছে। এখন বৃষ্টিটা ছাড়িয়েছে, প্রচণ্ড হাওয়া চলছে। ভালো লাগছে হাওয়াটা। ধারকে যাস না, যা শরীর তোর হাওয়াতে ফেলে দিবে, এই ধারে যাস না একদম। আর এখানে এই যে বিশ্বকর্মা পুজোর দিনে এখানে ইয়েদের মানে কি বলে এটা, সাঁওতালি
আমি পড়ে যাবে। আদিবাসীদের নাচ গান হবে। হাওয়াতে ফোনটাকে ঠিল্লে নিয়ে চলে যাচ্ছে। মেঘটা এত সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। এখন বর্ষার দিনে জমা জল থাকলে সেখানেই মশাতে ডিম পারবে। ওই জন্য তো সব জায়গায় চেক করে দেখতে হয় যে কোথায় কিছু আছে কিনা। ডিমের খোলা, তারপরে কোপটি, চায়ের কোপটি বা নারকেলের খোলা, এগুলো নিয়ে জল জমে থাকে। একটু জল জম থাকলে সেখানে মশাতে ডিম পারবে, আর মশায় ডিম পাড়া মানে ডেঙ্গু। আর এই তো জলে খেলতে খুবই ভালো লাগে, কাদা জল। এই যে কি নিয়েছে আবার একটা, আবার মেঘটা আসছে, মেঘটা আবার জমে গেল, আবার বেশি শুরু হয়ে যাবে। আবার মেঘটা শরতের মেঘে যেখানে যখন ফর্সা হয়ে যাচ্ছে আবার মেঘ জমছে, আবার ঝমঝম করে বৃষ্টি নামছে। তো চলো নিচে যাই, খাবার খাবো, টাইম হয়ে গেল খাবার। আর ওর বাপি পরিষ্কার করছে, কিন্তু ওকে দেখালাম না। ওইদিকের মেঘটা কত সুন্দর দেখাচ্ছে। ওইদিকে শুধু কারখানা, কারখানা, ধুলো, বালি, নোংরা। কোনটা সানসেল? এই যে টাওয়ারগুলো দেখাচ্ছে, এগুলো সানসেল। আবার গায়ে পাচ্ছে, গায়ে পাওয়া। আবার বৃষ্টিটা শুরু হলো। চো 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 নিচে চো, বৃষ্টিতে ভিজিস না, চলে আয়, টাটা। আর এরপর দেখো আমি সাবুর পায়েস করছে। আমার শাশুড়ি মা পায়েস খাবেন, উনি একাদশী করেছেন, সে কারণে সাবুর পায়েস করে নিলাম। তো চলো বন্ধুরা, এরপর খাবার খাবো। আর ভিডিওটা বড় করছি না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো বাকি কাজগুলো এরপর করে নিই। এদিকে চিনি দেবো না, তো একটু কাজু কিশমিশ দিয়ে দেবো, সেই জন্য একটু নিই। আর ডিবে কৌটোগুলো না আমি একটু পরিষ্কার করেছি, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। রান্নাঘরটা সেরকম ঝাড়িনি। আর কিছু ডিবে কৌটো এদিকে দেখো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সামনে তো এর পুজো আসছে, দেখতে দেখতে তো আর কটা দিন কেটে যাবে, তারপর মা চলে আসবে। এদিকে দেখো খাবারটা বেড়ে নিয়েছি, খাবার খেয়ে নেবো। তো বাই বন্ধুরা, ভালো থাকবে সবাই।